শ্রীযুক্ত অনুকূল সিংহ বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা আন্দোলনের অগ্রণী সৈনিক। 2017 সালে ত্রিপুরা সরকার তাকে মাতৃভাষা সম্মান দিয়ে ভূষিত করেছে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার অনেক প্রাচীন লোককথা, লোকগান মানুষের মুখে মুখে ছড়িয়ে রয়েছে, যা লোক সাহিত্যের এক রত্ন ভাণ্ডার। সেই সব লোককথাগুলো কথাকারদের মুখ থেকে সংগ্রহ করে মাতৃভাষায় লিখে শ্রদ্ধেয় অনুকূল সিংহ মহোদয় বিভিন্ন সাহিত্যপত্রে প্রকাশিত করেন। পরবর্তীকালে বাংলা ভাষায় অনুবাদ করে বাংলা সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয়, যা পাঠকদের বিশেষ নজর কাড়ে। পরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী লোককথা নামে বইয়ে সবগুলো অনুবাদ সংকলিত হয়। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার লোককথা, বাঁশপাতা ও মাটির দলার ইতিকথা। কোনো এক কালে মণিপুরের প্রত্যন্ত গ্রামে এক গৃহস্থ ছিল। ওই গেরস্তের বসত ভিটের খালের পাশে এক বাঁশ ঝাড় ছিল। সেই বাঁশ ঝাড়টির গোড়ার মাটি খালের জলের স্রোতে ধুয়ে নিয়ে যায়। তাই গেরস্ত বাঁশ ঝাড়টিকে রক্ষা করার জন্য খাল থেকে মাটি তুলে ভরাট করে দেয়। তার মনে প্রত্যাশা, বাঁশঝাড়টির গোড়া শক্ত হলে বংশ বিস্তার করবে, অর্থাৎ কোড়ুল ছাড়বে। বর্ষার সময়কাল অবিরাম বর্ষণে বাঁশঝাড়ের গোড়ায় দেয়া মাটির দলাগুলো গলতে শুরু করে। বাঁচার আশায় মাটির দলা মনের দুঃখে ফুঁপিয়ে ফুঁপিয়ে হায় হায় করে বলছে, হায় আমরা মাটির দলা, এভাবেই কোলে কোলে হারিয়ে যাওয়া আমাদের ভাগ্যলিপি। মাথা উঁচু করে দাঁড়ানোর কোনো উপায় নেই। মাটির দলার কথিত বেদনার মতো বাঁশ ঝাড়ের বুড়ো পাতাগুলো হাওয়ায় উড়ে যেতে লাগলো। বাতাসের তীব্র গতিতে উড়ে দিক বিদিকে ছড়িয়ে যায়। কোথাও পুকুরের জলে, আবার কোথাও খালের জলে ছিটকে পড়ে পচে গলে হারিয়ে যায়। আবার কখনো ব্যতিক্রমী কিছু পাতা বাঁশ ঝাড়ের গোড়ায় ঝরে পড়ে যায়। তাদের ভাবনা আবার ভিন্ন। ওইগুলো ভাবে, হায় আমাদের স্বজনদের মতো বাতাসের আক্রমণে খালে বিলে পড়ে যেতাম, তবে তাদের মতো হারিয়ে যেতাম, আর বাঁশ পাতা বলে কোনো অস্তিত্বই থাকতো না। সত্যি এভাবে পচে গলে যাওয়াই আমাদের মিথিলিপি। দুর্বল বলেই কি বেঁচে থাকার কোনো অধিকার নেই? এই কথাগুলো নীরবে আউড়ে বুক ভরা এক দীর্ঘশ্বাস ফেলে যায়। এ ধরনের এলোমেলো চিন্তা ভাবনার মুহূর্তে কোথা থেকে প্রবল ঘূর্ণি ঝোড়ো বাতাস শোঁ শোঁ করে ধেয়ে ছুটে এলো। বাঁশ গাছের গোড়ার পাতাগুলো দিশেহারা হয়ে এদিক ওদিক উড়ে যেতে লাগলো। তখন এক বাঁশ পাতা মাটির শক্ত দলার পাশে এসে উড়ে পড়ল। তার করুণ অবস্থা দেখে মাটির দলার মন করুণায় ভরে গেল। তারপর বলে, ওহে বন্ধু, ভয় করো না। কিসের চিন্তা মনে তোমার? আমি শক্তপোক্ত হয়ে তোমার পাশে আছি। এই ঘূর্ণি হাওয়া আমার গায়ে লাগে না। তুমি নির্ভয়ে আমার দেহতলে আশ্রয় নাও। বাতাস তোমাকে কাবু করতে পারবে না। বাঁশপাতাটি এলোমেলো কিছুক্ষণ তাকিয়ে নীরবে মাটির দলার নিচে আশ্রয় নিল। বাতাসের গতি তার ধারে কাছেও যায়নি। এবারের মতো সে বেঁচে গেল। ঘূর্ণি হাওয়া থামার পর কৃতজ্ঞতা জানিয়ে মাটির দলাকে বলে, বন্ধু,
তোমার স্নেহ ছায়ায় থেকে রক্ষা পেলাম, নতুবা কোথায় হারিয়ে যেতাম বলা মুশকিল। তোমার এই উপকার জন্ম জন্মান্তরেও ভুলতে পারবো না। এভাবে কিছুক্ষণ অন্তরঙ্গ আলাপের মাঝে তারা দুজন মজে গেল। তখন আবার হঠাৎ আকাশ গর্জে উঠল, চারিদিকে দৈত্যের মতো কালো মেঘ ছেয়ে গেল। এদিক ওদিক বাদলা মেঘের আনাগোনা। মুহূর্তেই অঝোরে বৃষ্টি নামলো। বাঁশপাতা বন্ধু মাটির দলার উপকারের কথা মনে রেখে কৃতজ্ঞ চিত্তে কথা বলা নেই, নিজেই তার উপরে ছাতার মতো মেলে রইল। বৃষ্টির জল তার গায়ে ছিটে ফোঁটাও লাগেনি। বৃষ্টি থামার পর মাটির দলা বন্ধুকে জড়িয়ে বলে, বন্ধু বন্ধু, এই তো প্রকৃত বন্ধুত্ব। এভাবেই চিরকাল আমরা একে অপরকে সাহায্যের হাত প্রসারিত করে বাঁচতে হবে। বিপদে আপদে পাশে দাঁড়ানোর অঙ্গীকারে দুই বন্ধু আবদ্ধ হলো। দুই বন্ধু আবার হাসিতে মশগুল হয়ে দিন কাটাতে থাকে। এমনি এমনি চলার মাঝে আচমকা একদিন ঝোড়ো হাওয়া বৃষ্টি আছড়ে পড়ল। চারদিক ঝড় বৃষ্টিতে জল থই থই করতে লাগলো। দুই বন্ধু দিশেহারা হয়ে উঠল। খাল বিল নদী নালা জলের তীব্র স্রোতে ভাসতে লাগলো। তখন বাঁশপাতা আর নিজেকে রক্ষে করতে পারল না। জলের স্রোতে ভেসে যেতে যেতে বাঁচার আশা ভঙ্গ হয়ে করুণ সুরে বন্ধু মাটির দলাকে বলে ওঠে, বন্ধু, আমার আর রক্ষে নেই, আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না। বন্ধুর করুণ অবস্থা দেখে মাটির দলা অশ্রু ভরা কণ্ঠে চিৎকার করে ওঠে, বন্ধু, আমিও তোমার পথের পথিক। ঠিক কিছুক্ষণ পরে অঝোর বৃষ্টির জল তার গায়ে তীব্র আঘাত করতে শুরু করলো। ধীরে ধীরে মাটির দলা গলে জলের স্রোতে মিশে গেল। এইভাবেই দুই বন্ধু বাঁশপাতা ও মাটির দলা নিশ্চিহ্ন হয়ে গেল। বাঁশপাতা ও মাটির দলার ইতিকথা। এই লোককথাটি সার্ভে অফ ইন্ডিয়া জি.এ. গ্রিয়ারসন থেকে সংগৃহীত।